প্রধান অতিথির জন্য সারপ্রাইজ। শেখের বেটি আইতা ছেড়ে ধরবে আবার দেশের হাল। দেশের হাল ধরবে নাকি ম্যাডাম আগের মতন আবার জ্বালাও পোড়াও শুরু করবে? কোনটা করবে একটু বলতে পারবেন? নেতা কর্মী জাগরে সব ভাঙ্গা ফেলো ঘুমের চাল। ইনশাআল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি রাজপথে সব সময় আপনার পিছনে। আমি বিশ্বাস করি না। বাপ্পারাজ ভাই আপনি তো কাজটা ঠিক করলেন না, দিলেন বামাটা ঢুকাইয়া। আপাই কিন্তু প্রত্যেকদিন রাত মাঝে, কোনো সন্দেহ নাই। আবার সে তো আসবে ফিরে। বাংলার জনগণ অপেক্ষায় আছে তাকে দেখার জন্য। ইনশাআল্লাহ আমরাও চাই তাকে দেশে আনার ব্যবস্থা করা হোক। মান্না ভাই আপনি যেখানে সেখানে হাত দিবেন না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এক হাজারে ফেরত আসলে মসজিদে 1000 টাকা দিমু। ভাই আমি গরিব মানুষ, আমারে দাও। তুমি মসজিদে দিলে যে সওয়াব পাবা, আমারে দিলে তার থেকে বেশি সওয়াব পাবা। কিন্তু তাহের ভাই আপনি আমারে থাপ্পড় মারার চিন্তা ভাবনা করলেন কেন ভাই? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। থেকে তাকে খুব ভালোবাসি, শেখ হাসিনাকে মসজিদে আমি 1000 টাকা দিমু। চাচা এটা কিন্তু ঠিক করলেন না, আপার বয়স কিন্তু 80 পার হয়ে গেছে, আপনি এখন ভালোবাসার কথা বলতেছেন? কেন 1000 টাকা দেশ চালাইবো আবার ভালো করে? দেশ কি ভালো করে চালাবে নাকি জনগণের পিছন মারিয়ে দিব, কোনটা হবে? দর্শক দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বলে স্লোগান তুলছেন ধানমন্ডিতে। স্লোগান দিচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বলে। দেশ কোথায় গেছে এখন একবার চিন্তা করেছেন? ধানমন্ডিতে স্লোগান হচ্ছে। জয় বাংলা শুরু হয়ে গেছে আবারও। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। সর্বশেষে আমাদের মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। রাশেদ ভাই আপনি চাটাচাটিতে সেরা, এটা মানতে হবে মানতে হবে মানতে হবে। আচ্ছা আপনি এটা কি বললেন? কেউ কি এখন পর্যন্ত বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সরকার যত চেষ্টা করুক না কেন তাকে ঠেকাতে পারবে না। সরকারও চাইতে আছে তিনি দেশে আসুক, দেশের জনগণের সাথে কথা বলুক, জনগণ যে রায় দেয় সেই রায় সরকারও মেনে নেবে। তাকে যদি ঠেকাতে চায় এমন পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তারেক জিয়া জামাত সহ বাংলাদেশের কোন শক্তির নাই। ইনশাআল্লাহ বারবার একই কথা বলতে আছে। সিদ্দিক ভাই এর কি মাফ করা যাবে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বিজয় আমাদের সুনিশ্চিত। জয় বাংলা, জয় বাংলা। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, নূর ভাই আপনি বলেন তো, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের কি করা উচিত? এই ভাঙচুরের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করছি। কিরে ডিপজল ভাই আপনি তো কোনো কথাই বলতেছেন না, চুপচাপ শুনতেছেন কেন? কিছু বলেন। হিসাব বোঝো না, দুধু খাও। এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। চল আমিও দাবি করতেছি, এরকমের কাজ যারা করছে তাদের বিচারের আওতায় আনতে হবে আনতে হবে আনতে হবে। এই দেশটির জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোথেকে আসবে মানে কি? এত কম হয়ে গেল, বলতেন সৃষ্টিকর্তা আওয়ামী লীগ, তাহলে তো আর একটু ভালো হতো মনে হয়। আল্লাহর কাছে বিচার রইল। মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। যে ছোটকাল থেকে যে ইতিহাস পড়লাম সব ভুল প্রমাণিত হলো। এই ব্যাপারটা আরে চঞ্চল ভাই বুঝি না দেখে তো আপনার কাছে আসা। সময় জামাতে ইসলাম মহান স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিলেন এবং খোদ বিএনপির জন্ম হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের 7 বছর পরে 1 সেপ্টেম্বর 1978 সনে। মানে বাংলাদেশের সর্বপ্রথম দল জামাতে ইসলাম, যেটা 1952 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত করে গেছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যে স্বাধীনতার পক্ষের শক্তি, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব। আমার মনে একটা প্রশ্ন, কেউ অন্যভাবে রাজনৈতিক ভাবে নেবেন না। এই সুরভি আপা বেন্টিস লাগাইছে আলিফের জন্য, ঠিক আছে আমি ওরা মাইনে নিছি, কিন্তু তবে চশমা পড়ছে দোনো চোখে, এটা কি মাইনে নেওয়া যায়? সে যদি দেশে আসে তাহলে তাকে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। ইনশাআল্লাহ আপা আমরাও আছি আপনার পাশে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনার নামে যে সব কাজগুলো শুনি, শোনার পরে আর আপনার পাশে থাকতে মনে চায় না। তাকে আর দেশে এসে যে মানে তার হচ্ছে এক্সট্রা করে যে রেস্ট নেওয়া বা সে হচ্ছে আপিল করবে, সে সুযোগ ইনশাআল্লাহ দেওয়া হবে না। তাকে ওই এয়ারপোর্ট থেকেই তাকে আবার দেখে নিয়ে যেতে পারি। আমার কোনো আপিল করার সুযোগ নেই, সরাসরি তাকে ফাঁসি দিতে হবে, এটা আমাদেরও জোর দাবি। দুঃখের বিষয় কি জানেন, আপা ইন্টারভিউ দিতে দাঁড়াইছে কিন্তু আপার বেঞ্চিসটা খুলে যাওয়ার উপক্রম, সেজন্য আপা কিন্তু দ্রুত স্থান ত্যাগ করলো। গ্যাস দে পানি দে নইলে গদি ছাইরা দে, এটা আমাদেরও জোর দাবি।
আপনারা কি লক্ষ্য করেছেন এই যে মিছিলে কিন্তু জামাতের আমির শফিকুর রহমান স্যারও এসেছে, কিন্তু আমার একটা প্রশ্ন তার কাছে যে তিনি সবাই জোর দাবি জানাচ্ছে যে গ্যাস দে, পানি দে, নইলে গদি ছাইরা দে, কিন্তু তার মুখ থেকে একটা কথাও বের হলো না। কি কারণে? তিনি কি সরকারের পক্ষে কাজ করতেছে? এরকমের বক্তব্য, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, এরকমের বক্তব্য তো আমরা 24-এ শুনেছি। এখন 26-এ এসে আবার কি পুলিশ সেই আগের রূপে ফিরে গেছে নাকি? গ্যাস আর পানির জন্য আন্দোলন করতে হয় কেন? আমাদের মাওলানা শফিকুর রহমান স্যার তো সংসদে যায়, সংসদে তারেক জিয়ার সাথে সরাসরি কথা বললেই তো হয়, সেজন্য রাস্তায় নামার তো কোনো প্রয়োজন মনে করি না। কাম সারছে রে, কাম সারছে। দেখেন আওয়ামী লীগ এতদিন, আমরা আওয়ামী লীগের এতদিন বলতাম ভারতের দালাল, দেখেন এখন জামাত তো বিএনপি রে বলতেছে ভারতের দালাল। তাহলে বিএনপি কি করবে? জামাতরে বলবে পাকিস্তানের দালাল। মানে এক একজন এক এক দেশের দালাল। তাহলে আমরা দেশের জনগণ কার? কিরে নাহিদ ভাই, আপনার মুখ চুপ কেন? আপনিও কি শফিকুল স্যারের সাথে কি একমত পোষণ করতেছেন নাকি? বুঝতে পারলাম না। মিছিলে আসছেন, মুখ দেখে তো কথা বলতে হবে। দিল্লি আমাদের আজীবনের শত্রু, পাকিস্তান আমাদের আজীবনের বন্ধু, এ কথাটা বললেও ভুল হবে। কেননা যার দেশের স্বাধীনতা, যার দেশের স্বার্থ সে আদায় করে নেয়।